তোমাকে কেউ পছন্দ করে না? তোমার বাড়ির লোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ না? তুমি একা হয়ে যাচ্ছ, এটা নিয়ে তুমি দুশ্চিন্তায় ভুগছো? তাহলে তুমি সঠিক ভিডিওটি দেখছো। বন্ধুরা, একা হয়েও আমরা কিভাবে সাকসেস হতে পারি, একা হয়েও আমরা কিভাবে সাফল্য পেতে পারি, আজকের এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য। ভিডিওটি যদি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখো, তাহলে তোমরাও একা হয়ে সাকসেসের দিকে যেতে পারবে। বন্ধুরা, যখন চারপাশে কেউ থাকে না, যখন তোমার পাশে দাঁড়ানোর মতো একজনও মানুষ নেই, সেই মুহূর্তে তোমার জীবন সিদ্ধান্ত নেয় তুমি হারবে নাকি একা জিতবে, নাকি শিখবে। বন্ধুরা, সফলতা কখনো ভিড়ের লোককে বেছে নেয় না, সফলতা বেছে নেয় যে একা লড়তে জানে। একা হাতে শিখো, কারণ নীরবতা শক্তি তৈরি করে। বন্ধুরা, ভিড় কখনো তোমাকে শক্তিশালী বানায় না, ভিড় শুধু তোমাকে ডিপেন্ডেন্ট বানিয়ে দেয়। একা থাকলেও তুমি নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পারো। বন্ধুরা, আমাদের সমাজে তোমরা যাদেরই দেখেছো, যত বিশ্ববিখ্যাত গায়িকা বলো বা তুমি কোনো স্পোর্টসম্যান বলো, সবাইয়েরই কিন্তু জীবনে কিছু না কিছু বাধা বিপত্তি এসেছিল, এবং যাদেরই আমরা একটা অনুপ্রেরণামূলক স্টোরি পড়ি, সকলকেই কিন্তু আঘাত এসেছিল জীবনে, সকলেই কিন্তু একা হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যখন একা হয়ে যাও, মানে তোমরা হঠাৎ দেখছো যে আমার বাড়ির লোক আমার থেকে দূরে, আমার বন্ধু আমার থেকে দূরে, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে একা করে দিচ্ছে, মানে আমি খারাপ না, তুমি ঠিক। যখন মানুষ তোমাকে একা করে দিবে, তার মানে ভাবতে হবে তুমি ঠিক, সেজন্য তুমি একা হয়ে গেছো। কারণ একাই মানুষ কিন্তু যুদ্ধে জিততে পারে। তাই বন্ধুরা, যখনই তুমি একা হচ্ছ, তুমি নিজেকে দুর্বল ভাববে না। তুমি কোনো একটা ইতিহাস গড়তে চলছো, তুমি চলছো এমন একটা অধ্যায় রচনা করতে যা তুমি কখনো ভাবোনি। তাই বন্ধুরা, যখনই তোমাকে মানুষ একা করে দিচ্ছে, হীন করে দিচ্ছে, একটা গ্রুপ একটা ট্র্যাক করে তোমাকে বিনা কারণে দোষী করে দিচ্ছে, তুমি ভাবছো এই আমি এখন একা, আমার কি হবে। না বন্ধুরা, একা থেকেই কিন্তু তুমি যুদ্ধ জয়ী করতে পারো। আর যত সব আমরা সাকসেসের স্টোরি পড়েছি, সকলে কিন্তু একা থেকে এই জীবনের ইতিহাসটা করেছে। আর তুমিও একজন, কারণ তুমিও একা। একা থাকলে কিছু উপকারিতা আছে। তোমার সাফল্য, তোমার কিন্তু, তুমি যদি একা থাকো, তুমি ভাবতে পারো যে আমার সাকসেস কোথা থেকে, তোমার সাকসেস কোথা থেকে, তুমি এটা একা থাকলে কিন্তু স্থির নিরাপত্তা মানে ভাবতে পারো। তখন কিন্তু তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করতে পারো। বন্ধুরা, সাপোজ তোমার ইচ্ছা আছে জীবনে অ্যাচিভমেন্ট করার, মানে তুমি ভালো খেলতে পারো, ভালো স্পোর্টস, তুমি অনেকবার জিতেছো, তো তোমার ইচ্ছা আছে যে তুমি বাইরের দেশে গিয়ে খেলবে, আর তোমাকে তোমার পরিবার, আত্মীয় স্বজন সকলে একা করে দিয়েছে। এখন তুমি ভাবছো আমার কাছে তো কিছু নেই, আমি কিভাবে এগিয়ে যাব। হ্যাঁ বন্ধু, তুমি শুধু লক্ষ্যটাকে একবার ভাবো। হ্যাঁ, তোমাকে বাইরে যেতে হবে, আর তোমাকে স্পোর্টসে জিতে আসতে হবে, এটাই তো তোমার লক্ষ্য, তুমি এটাই তো ভাবছো। ঠিক আছে, তার জন্য তুমি লক্ষ্য নির্ধারণ করো, লক্ষ্য নির্ধারণ করে বেরিয়ে পড়ো। দেখো বন্ধুরা, যত সব আমরা গল্প পড়েছি না, তাদের লক্ষ্য, রাস্তা কিন্তু নিজে নিজে তৈরি হয় না, রাস্তা নিজেকে তৈরি করতে হয়। কোনো রাস্তা কি তোমরা দেখেছো যে অটোমেটিক তৈরি হয়ে আসছে? না, তোমাকে তৈরি করতে হবে। তাই বন্ধুরা, তোমরা প্রথমে হচ্ছে তোমার লক্ষ্যটা নির্ধারণ করো। যদি তুমি লক্ষ্য নির্ধারণ করো, তাহলে কিন্তু অবশ্যই তুমি সাকসেসের দিকে যেতে পারবে। আর যখনই তুমি একা হয়ে যাচ্ছ, মনে করো যে একা মানুষের অনেক কিন্তু ভাবার বুদ্ধি আছে, একা মানুষকে কিন্তু কেউ বিরক্ত করার নেই। আর যখনই তোমাকে কেউ একা করে দিচ্ছে, তার মানে তুমি একা তো ভুগবে না। এই একা আকাশ, হ্যাঁ তুমিও তাই, এই সমান আকাশের মতো স্বাধীন। তুমি স্বাধীন, তোমার আগে পিছনে ভাবার কিচ্ছু নেই। তুমি নিজের মতো করে নিজের জীবনটাকে ভাবছো। সেটা তো সবাই পারে না, সেটা কি সবাই পারে? নিশ্চয়ই না। আর তোমার এই একাকিত্ব দেখে অনেকে কিন্তু হিংসে করবে, কারণ তারা তো সেটা পারেনি, আর তুমি তো তোমার সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ। বন্ধুরা, জানো কি, অনেক জীবন কিন্তু বিয়ের পর থেমে যায়। আর তুমি একা আছো, তুমি ভাবছো আমার বিয়ে হচ্ছে না, আমাকে একা হয়ে গেলাম। না, একদমই না। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। হ্যাঁ, আর বিয়ের বয়স কোনো পার হয়নি। যখন তোমার মর্জি, তখন তুমি করতেই পারো, মানে যখন তোমার ইচ্ছে, তখন তুমি অবশ্যই করতে পারো। তোমার ইচ্ছের মালিক তুমি, কারণ তুমি স্বাধীন। আর এটাই হচ্ছে একা থাকার সকল সুযোগ। একা থাকলে মানুষ অনেক কিছু চিন্তা করতে পারে, যা সবাই পারে না। একা থেকেও তুমি যুদ্ধে জয়ী হতে পারো, যদি তোমার লক্ষ্য নির্ধারণ ঠিক থাকে। মানুষ বলবে ও কিছু করতে পারে না, ওর তো কেউ নেই। তার যখন কথা বলছে, তুমি তখন কাজ করো, নিজের ভ্যালুকে নিজের কাছে বানাও আগে। মানুষ তোমাকে গুরুত্ব দেবে তখনই যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শিখবে। তাই বন্ধুরা, সব কথায় হ্যাঁ বলতে যেও না, সাইলেন্স থাকো,
চুপ থাকো। সাকসেস কাউকে আগে জানিয়ে আসে না, সাকসেস আসে চুপ থেকে। আর প্রতিদিন 1% উন্নতি করো, কারোর সাথে কমিটমেন্ট করবে না। বন্ধুরা, 1000বার পড়ে যাও, সমস্যা নেই, কিন্তু বারবার পড়ে গিয়ে অভিযোগ করো না। কারণ যারা জিতে চায় তারা কিন্তু কোনো দিন অভিযোগ করে না, প্রমাণ করে দেয়। আরে বন্ধুরা, একাতিত্ব অভিশাপ নয়, এটি ঈশ্বরের স্পেশাল ট্রেনিং গ্রাউন্ড। তুমি একা আছো মানে তুমি দুর্বল না, এর মানে তুমি এমন সময় একটা এসেছে উচ্চতায় উঠতে চাচ্ছ, যেখানে তোমার সাথে সবাই তো উঠতেই পারবে না। কিন্তু যখন তুমি সাইলেন্ট থেকে জিতবে, তখন মানুষ নিজে থেকেই বলবে, আরে ও তো একা ছিল, কিন্তু ও শেষ পর্যন্ত কিভাবে জিতে গেল, চল তো দেখি। বন্ধুরা, যখন তোমার পাশে কেউ নেই, যখন তুমি বুঝবে কারো উপর ভরসা করা যায় না, যখন জীবন হঠাৎ পুরোপুরি নীরব হয়ে গেল, সেই মুহূর্তগুলো মানুষ ভাববে শেষ। কিন্তু এখন এখান থেকেই শুরু, এখান থেকেই মানুষের গল্প শুরু। কারণ সফল মানুষ জীবন কখনো শুরু হয় না ভিড়ের মাঝখানে, তাদের গল্প শুরু হয় একা যুদ্ধের ভিতরে। মানুষ ভাবে না একা থাকলে সব শেষ, আমি বলি একা হয়ে গেলে জীবন তোমাকে ক্ষমতাবান বানানোর প্রস্তুতি নিচ্ছে। আজ এই ভিডিওতে, আজকের এই আলোচনায়, আজকে আমি তোমাদের দেখিয়েছি, বুঝিয়েছি কীভাবে জয়ী হওয়া যায়, কীভাবে একা হয়েও জয়ী হওয়া যায়, কিভাবে কারো সাহায্য ছাড়াই নিজেকে এত বড় প্রমাণ করা যায় যে একদিন মানুষ নিজে থেকেই বলবে ও একা ছিল তবুও তো জিতে গেল। এটাই আমাদের আজকের বিষয়, একা কিভাবে জয়ী হবে, হাউ টু বিকাম সাকসেসফুল অ্যান্ড উইন ইন লাইফ। চলো বন্ধুরা, শুরু করি আজ এখান থেকে। একা পড়ে গেলেও যা কখনো মনে রাখবে, একটা কথা ভালো করে বুঝে নাও, একা হয়ে যাওয়া মানে শেষ না, একা হয়ে যাওয়া মানে এখান থেকেই শুরু। কারণ যখন তুমি একা, তুমি কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছো না, তুমি কাউকে এক্সপ্লেন করছো না। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বোঝালাম, যখন কেউ তোমাকে ছেড়ে দেবে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজের নিকট কেউ, তখন তুমি নিজেকে একাকিত্বে ভুগবে না। কারণ তুমি সফলতার শিখরে পৌঁছাচ্ছ। যখনই মানুষ তোমাকে সবাই ছেড়ে চলে যাবে না, তখনই তুমি ভাববে জীবনে নতুন একটা সুযোগ ভগবান আমাকে দিয়েছে, আর সেটা একা। যত সব ইতিহাসে তোমরা গল্প পড়েছো, সকলেই কিন্তু একা থেকে ইতিহাস রচনা করেছে। তাই তুমি যখন একা থাকছো, তাহলে তুমি একটা নতুন ইতিহাস রচনা করার জন্য তৈরি হয়েছে, আর ভগবান তোমাকে এই সুযোগটা দিয়েছে। তাই একা থাকা মানে একাকিত্ব না, একা থাকা মানে তুমি মাইন্ডে অনেক কিছু ভাবতে পারবে যা অন্য কেউ ভাবতে পারবে না। তাই একা থেকে নিজেকে একাকিত্বে না ভেবে নিজের লক্ষ্য নির্ধারণ করে যে কোন কাজটা করলে তোমার ঠিক হবে, কোন কাজটা করলে তুমি অ্যাচিভমেন্টের দিকে যেতে পারো। সাকসেস অনেক রকম হয়, কিন্তু বন্ধুরা, তোমার স্বপ্ন কি, তোমার লক্ষ্য কি, তোমাকে ভাবতে হবে। আর বন্ধু, তোমার যখন মনে হবে আমার তো কোনো রকম কোনো হেল্প নেই, আমার তো কোনো রকম সুযোগ নেই, কে আমাকে হেল্প করবে, আমি তো একা হয়ে গেছি, এই জিনিসটা মাথার থেকে বের করো টোটালি। একা মানেই শক্তি। হ্যাঁ, তুমি একা থেকেই এমন কিছু করতে পারো যা মানুষে ভাবতেই পারবে না। শুধু থাকবে জিদ, শুধু থাকবে ধৈর্য, শুধু থাকবে পরিশ্রম। এগুলো যদি তোমার মধ্যে থাকে, তাহলে বন্ধু, তুমিও কিন্তু একা থেকে যুদ্ধে জয়ী হতেই পারো। অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারো, এতটাই তোমার মধ্যে শক্তি আছে। হ্যাঁ বন্ধু, একা থেকে তুমি এমন কিছু ভাবতে পারো যা অন্য কেউ ভাবতেই পারবে না। এটাই হচ্ছে একা থাকার শক্তি। আর একা থাকার সফলতাও অনেক আছে, যা তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তুমি কাউকে শেয়ার করছো না, এখন তুমি যদি শেয়ার করো, সে তোমাকে কপি করতে পারে। তুমি নিজের মধ্যে পরিকল্পনা রেখেছো, নিজের মধ্যে ভেবে রেখেছো কালকে তুমি কোথায় যাবে, কিভাবে তোমার সাকসেস হবে, কাকে ধরলে কী হবে। তুমি এগুলো নিজের মধ্যে নিজের সাথে শেয়ার করছো, তাই কপি করার কোনো বিষয় নেই। তাহলে ভাবছো একা থেকে তোমার কতটা সহযোগিতাও আছে। তাই একা থাকা মানে একাকিত্ব না, এই এক আকাশ সমান স্বাধীনতা যেটা তুমি পেয়েছো। তুমি ভাগ্যবান, তোমাকে নিজেকে ভাগ্যবান মনে করতে হবে। কারণ ভাগ্যবান মানুষই একা থাকে। সবাই কি একা থাকতে পারে? নিশ্চয়ই না। তাই বন্ধুরা, তোমাকে কেউ থামাবার লোক নেই, তুমি স্বাধীন। তুমি নিজের মতো করে চলাফেরা করছো, নিজের মতো করে পরিকল্পনা করছো আর লক্ষ্য নির্ধারণ করো, তাহলে কিন্তু অবশ্যই তুমিও এই একা থেকে যে যতগুলো লিস্ট আসছে না, সেখানে তোমার নামটাও থাকবে। এই ব্যক্তিটি একা থেকে যুদ্ধে জয় করেছে। তখন সবাই অবাক হয়ে যাবে, যারা তোমাকে ছেড়ে গেছিল, যারা তোমাকে কটু কথা বলেছিল, তারাও তোমার পাশে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই চ্যালেঞ্জটাই করে দেখো। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো, একটু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বন্ধুরা, ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।